যে কলকাতাতে ধর্মতলাতে কয়েক লক্ষ মানুষকে একত্রিত করে গীতা পাঠের একটা অনুষ্ঠান হয়েছে, দেখেছেন? দেখেছেন। এই গীতা পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল লোকের সমাগম। ভালো জিনিস, আপনি আপনার ধর্মীয় মানুষদেরকে এক জায়গায় করেছেন, এতে আমার কোনো আপত্তি নেই। তারপরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে একটা গরিব নিরীহ মানুষ প্যাটিস বিক্রি করছিল। প্যাটিস খায় যে প্যাটিস, চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে সেই সমস্ত গীতা পাঠকারীর ভিতরে কিছু বদমায়েশ লোক তারা ছেলেটাকে মারছে, কান ধরে উঠবস করাচ্ছে এবং তার ওই প্যাটিসের বাক্সতে লাথি মেরে বাক্স ফেলে দিয়েছে। ও হিন্দু না মুসলিম এটা জানার বিষয় নয়, সর্বপ্রথম বিষয় যে ও মানুষ, ও গরিব মানুষ, বাড়িতে ছেলে মেয়ে আছে, 10-20 টাকার জন্যে, 100-200 টাকার জন্যে ও হয়তো সেখানে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল, এটাই তার অপরাধ। তাকে ভালোভাবে মানা করে দেওয়া যেত, তাকে ভালোভাবে মানে আটকানো যেত। কেন তার উপরে এ অত্যাচার? আসলে এটা নতুন নয়, সারা পৃথিবীর ইতিহাস গরিবরা ধনীদের কাছে অত্যাচারিত হয়েছে। ধনীরা সর্বক্ষণ গরিবদেরকে, দুর্বল মানুষদেরকে কি করেছে? অত্যাচার করেছে। ওই জন্য একটা কবিতা আমার মনে পড়ে যায়, বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। সমস্ত জায়গায় গরিবদের উপর অত্যাচার। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, সারা ভারতবর্ষে আপনি কোনোদিন দেখেছেন যে কোন হিন্দু ভাইকে ধরে জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো হচ্ছে? দেখেছেন? দেখেননি। অথচ আপনি দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ধরে 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 জোর করে করে বলা হচ্ছে, কান ধর, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তার নাম ইসলাম। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে মুসলিমরা বেশি, বাংলাদেশে পর্যন্ত কোন মুসলিমদেরকে আপনারা দেখাতে পারবেন না যে সংখ্যালঘু হিন্দুদেরকে জোর করে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলাচ্ছে, কারণ এটা ইসলামের আদর্শ নীতি নয়। আমার বড় আফসোস লাগে যে আজকে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের এত ধর্মীয় সংকট হয়েছে যে মুসলিমদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এটা কেমন যে ধর্ম, এটাই আমার আশ্চর্য লাগে। মুসলিমদের অনেক সমাবেশ হয়, কলকাতার ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, হয় না? হয়। জীবনে কোনোদিন আপনি দেখেছেন যে ওইখানে কোন সনাতনী ভাইকে অত্যাচার করা হচ্ছে, প্যাটিস বিক্রি করার কারণে মারা হচ্ছে? জি না, ইসলামে আদর্শ শেখায় না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা তৃষ্ণার্ত কুকুরকে যদি কেউ পানি পান করায় তার জন্য জান্নাত রয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম বলেছে অন্যায় ভাবে কেউ যদি একটা বিড়ালের প্রতি আঘাত করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এর নাম হচ্ছে ইসলাম। যে ধর্মের নেতা, যে ধর্মের গুরু, যে ধর্মের বার্তা বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অনিচ্ছাকৃত যদি কেউ একটা বিড়ালের বাচ্চাকে মারে তার থাকার জায়গা জাহান্নাম। আর যদি কেউ তৃষ্ণার্ত ক্ষুধার্ত একটা কুকুরকে যদি পানি পান করায় তাহলে তার থাকার জায়গা জান্নাত। এর নাম ইসলাম। শুধু কোরআনের দাওয়াত দিলে ইসলাম আসবে তা নয়, আপনার আদর্শ এবং চরিত্র দেখেও কি হবে? মানুষ ইসলামের উপরে কি করবে? আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কলিলাম মা তাযাক্কারুন। ওলি আউলিয়া, আল্লাহ বলছে এদের তোমরা আনুগত্য করতে যেও না। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, এবার মজার মজার একটা কথা বলি। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। আল্লাহর ওলি হওয়া, পানি বোতল দিকে, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন। কঠিন। কে কে বলছেন কঠিন? আপনি? আলহামদুলিল্লাহ, ও যেটা ভালো বুঝেছে বলেছে, বিসমিল্লাহ। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? কঠিন। আর উনি বলছেন সহজ। আমিও মমতাজুল ইসলাম বলছি আল্লাহর ওলি হওয়া সব থেকে সহজ, একদম জলের মতো।
আসলে আমাদেরকে আল্লাহর ওলি হওয়াটা এমন করে বুঝিয়েছে, আমরা ভেবেছি ওরে বাবা যেমন তেমন করে আল্লাহর ওলি হওয়া যায় না। যেমন করে বুঝিয়েছে, ও বাপের আমার, ও ভাইরা আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর গোসল করতো না, বড় বড় তার মুখে গোঁপ, আর দাড়ি টাড়ি এমন পোকা লেগেছে, উকুনে ভর্তি হয়ে গেছে, গায়ের গন্ধয় ঘুম হয় না, একটা ঠ্যাং অটোমেটিক গাছের উপরে বেঁধে রাখতো। মানুষ তখন বলছে সাংঘাতিক আল্লাহর ওলি, 30 বছর ঠ্যাং গাছে বাঁধা, এটা কঠিন বড় আল্লাহর ওলি। তখন মানুষ লাফ দিয়ে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, মানে সাংঘাতিক বড় আল্লাহর ওলি। কি বলছে বুঝতে পারছেন না? আমরা আল্লাহর ওলির ঘটনা কেমন করে বলি? বন্ধুরে আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলিটা সুন্দরবনে বেড়াতে গেল। সুন্দরবনে নদীতে যখন চলছে, নৌকায় করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে শালা বিয়াদব কোথাকার, আমি পীর সাহেব। বাঘ তখন বলছে হুজুর নমস্কার, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারিনি। আরে বাঘ কোনোদিন হুজুর চেনে? হ্যাঁ, এই বক্তব্য দিয়ে বলছে সাংঘাতিক বড় আল্লাহর ওলি। হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা বিষধর সাপ হুজুরের দিকে ফোনা ধরেছে, কামড়াবে বলে। হুজুর তখন বলছে এই খাপার বেটা খাপা, এই তুই কি আমার মুড়িদ হবি? তা বলছে হুজুর আপনি কোন হুজুর? বলছে আমি মেজো হুজুর। বলছে আজ থেকে মুড়িদ করে নেন। বলছে সাপ হুজুরের মুড়িদ হয়ে গেল। বলছে এখনকার পীর সাহেবদের সাপের সামনে দাঁড় করানো না দেখি, তবে বলো বাপের বেটা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নীলনতন হসপিটাল। কি বললাম বুঝলেন না? এসব যত গাঁজাখুরি গল্প হবে বলছে তত নাকি আল্লাহর ওলি। আর বাংলাদেশে তো অলিতে ভর্তি, আর ন্যাংটো হয়ে বসে আছে, তবু বলছে 5.5 লাখ ভক্ত। মনে মনে বলছে মানুষ বোকা, হয়তো এত বড় বোকা। ন্যাংটো, ফুল ন্যাংটো, বডিতে কিছু নেই, সরষের তেল মেখে সারা শরীর চকচক চকচক করছে। ওকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা আপনার ভক্ত কত? বলছে 5.5 লাখ। ন্যাংটোর যদি 5.5 লাখ হয়, কাপড়ওয়ালার কি হবে? বুঝতে পারছেন না? সব চিটার, সব কি, সব চিটার। আল্লাহ, এই যে সমস্ত ওলিয়া উলিয়ারা আমরা বলি ওলি, আল্লাহর ওলি, এসব ভ্রান্ত। আর সব থেকে বড় কথা বলে না ওলিদের মাজার, এই ওলিদের যত মাজার বলা হচ্ছে 80% মাজারে মাল নেই, ভুয়ো, কিচ্ছু নাই। যদি বলছেন কেন, বলছি একটা আল্লাহর ওলির মাজার কত জায়গায় হয়? একটা ওলির মাজার কত জায়গায় হয়? আপনারা বুঝতে পারছেন না? এইখানে বলছে কি, বলছে এইটা অমুক সাহেবের মাজার, আবার 30 কিলোমিটার দূরে বলছে এইটা অমুক সাহেবের মাজার। তো যে একটা সাহেব মরে কত জায়গায়? আর চিটারির তো জায়গা নাই। এই সব নিয়ে মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করে করে খাচ্ছে, খাচ্ছে না? খাচ্ছে। আল্লাহু আকবার। এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই এই সমস্ত ওলিয়া উলিয়াদের আনুগত্য করতে যাবে না। আচ্ছা, আল্লাহর ওলি হতে গেলে যদি অলৌকিক কিছু ঘটনা থাকতে হয়, হাদিস কোরআনে অলৌকিক ঘটনা নেই? আছে না নেই? হাদিস এবং কোরআনে অলৌকিক ঘটনা আছে না নেই? আপনাদেরকে আমি দুটো একটা শোনাই। এই দেখুন, আপনাকে আমি শোনাই। এই আমার দিকে ফিরুন, একটা মজার ঘটনা বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক বড় মানুষ ছিলেন না? হযরত আবু হুরায়রা, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন, দেখুন ঘটনাটা শুনলে কত মজা লাগে। হযরত আবু হুরায়রা নতুন ইসলাম গ্রহণ করেছে। নতুন ইসলাম গ্রহণ করার পরে ঠিক আল্লাহর নবী যে জায়গাটায় খুতবা দিতেন, আবু হুরায়রা বলছেন আমি ওই জায়গাটায় ক্ষুধার তাড়নায় পেটের সঙ্গে হাত এরকম করে দিয়ে বসে থাকতাম, এত খিদা লাগতো। আসহাবে সুফফাতে থাকতাম। আসহাবে সুফফা কাদের বলা হতো? যারা নতুন ইসলাম গ্রহণ করত, বাপ মা কেউ সহযোগিতা করত না, আল্লাহ নবীর কাছে তারা দিন শিক্ষার জন্য একটা জায়গাতে তারা বসবাস করত। তাদের নির্দিষ্ট কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তো হযরত আবু হুরায়রা বলছেন 2 দিন 3 দিন খাওয়া হয়নি, 2 দিন 3 দিন। ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগিয়ে দিয়ে বসে আছি। আল্লাহ নবী খুতবা দিতেন ওই জায়গায়। খিদাটা এত বেশি লেগেছে যে আমি আর টিকতে পারলাম না। মসজিদ থেকে বার হয়ে হযরত আবু হুরায়রা রাস্তাতে গিয়ে বসে আছেন, ধুলোবালি মাখা অবস্থায়। কোথায়? রাস্তাতে। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে রাস্তাতে বসি,
যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাকে কোনো একটা কথা আমি জিজ্ঞেস করব, আর সে আমার সঙ্গে কথা বলবে, আর আমার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। আচ্ছা, আমি যদি এখন 3 দিন খেতে না পাই, তাহলে আমার চেহারা দেখে, আমার কথাবার্তা দেখে বোঝা যাবে কি যাবে না যে আমি ক্ষুধার্ত আছি? বোঝা যাবে না? যাবে। হযরত আবু হুরায়রা বললেন, আমি রাস্তার এক কিনারায় বসে আছি, আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কোরআনের এই আয়াতটা আমাকে একটু বলে দাও। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন, তাই তো মনে হয় আবু বকর আমার কথাটা বুঝতে পারেনি, ওই জন্য চলে গেল। হযরত আবু বকর চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসছেন কে? না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, একবার দাঁড়িয়ে যাও, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দিয়ে যাও। হযরত ওমর কোরআনের আয়াত বললেন, চলে গেলেন রাস্তা দিয়ে। হযরত আবু হুরায়রা ভাবছেন, আমার মনের কথা কেউ বুঝলো না, আমি 2-3 দিন খেতে পাই নাই, আমার মনে হয় আর খাওয়া হবে না, এই রকম মনে মনে ভাবছেন। তারপরে রাস্তা দিয়ে হেঁটে 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 আসছেন কে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। কে আসছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী আবু হুরায়রার দিকে এরকম করে তাকিয়ে মুচকে হাসছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমার ব্যাপার বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন আর বলছেন, আবু হুরায়রা, চলো আমার বাড়িতে চলো। সাহাবীদের যুগে অলৌকিক ঘটনা ছিল কিনা শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে হাঁটছেন, আগে আগে, পিছনে পিছনে হাঁটছেন কে? আবু হুরায়রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে বললেন, দেখলেন যে 1 পেয়ালা দুধ আছে। কতটা বললাম? 1 পেয়ালা দুধ। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, 1 পেয়ালা দুধ কতজনার হতে পারে? একজনারই হবে না। যে লোকটা 3 দিন ক্ষুধা আছে, 1 পেয়ালা দুধ কি তার কিছু হবে? কিছুই হবে না। এই দুধটা দেখে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, আরে আসহাবে সুফফাতে যতজন আছে সাহাবী, বাকি সবাইকে ডেকে আনো। আবু হুরায়রার মন তো খুব খারাপ। 1 পেয়ালা দুধ, আবার আল্লাহর নবী এতজন সাহাবীকে ডাকতে বলছেন। সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 500-র কাছাকাছি। কত? 500। হযরত আবু হুরায়রা কি মনে মনে ভাবছেন যে মাত্র 1 পেয়ালা দুধ আর এত সাহাবীকে ডাকবো, কিন্তু আল্লাহর নবী বলেছেন উপায় নাই, যেতেই হবে। হযরত আবু হুরায়রা সবাইকে ডেকে আনলেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রার হাতে দিলেন দুধের পেয়ালা। দেওয়ার পরে বলছেন, আবু হুরায়রা, সবাইকে তুমি পান করাও। আবু হুরায়রার মন তো আরো খারাপ, যে যদি আমাকে প্রথম বলতো তবু মনের মতো খেয়ে নিতাম, কিন্তু আল্লাহর নবী বলছে সবাইকে দাও, তারপরে আমাকে। একদম সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা একজনকে পান করালেন, 2 জনকে পান করালেন। এইভাবে দুধ পান করাতে করাতে প্রায় 500 জনের কাছাকাছি সাহাবী পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতে রয়েছেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, পেয়ালাটা একবার আমার হাতে দাও। আল্লাহর নবী নিজে হাতে নিলেন, বরকতের দোয়া বলে ফুঁক দিয়ে দিলেন। আবু হুরায়রাকে বললেন, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বললেন, একবার পান করলাম, পেট ভরে গেল। আল্লাহর নবী বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম। আল্লাহর নবী তৃতীয়বারে বলছেন, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহকে, আল্লাহর কসম করে বলছি নবী গো, আমার পেটে আর সরিষার দানা পরিমাণ ঢোকার জায়গা নাই, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম 1 পেয়ালা দুধ যেমনকার তেমনই আছে, 500 সাহাবীর পেট ভরে গেল। আল্লাহর নবীর সাহাবী
আমি আবু হুরায়রা আমার পেট ভরে গেল। আল্লাহর নবীও তিনি পান করলেন, সবার পেট ভরে গেল, কিন্তু পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমনকার দুধ তেমনই রয়েছে। আচ্ছা, অলৌকিক ঘটনা হাদিসে নাই? এটা বললাম একটা অলৌকিক ঘটনা নাই? আমি বলছি অলৌকিক ঘটনা বললে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে পৃথিবীর সবথেকে বড় আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ, এই দেখুন একটা এইখান থেকে শিক্ষা দিই। আল্লাহর নবী ছিলেন তখন নেতা ছিলেন না? তার নেতার বাড়িতে এক পিয়ালা দুধ। তা আল্লাহর নবী তো বলতে পারতেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, দুধ আমি কিছু পান করি আর তুমি পান করে নাও, নিয়ে শেষ। এটা বলতে পারতেন কি পারতেন না? তিনি কি বললেন? আরো যত সাহাবীরা আছে আসহাবে সুফফাতে সবাইকে ডেকে আনো। তার মানে নেতার চরিত্র দেখুন, নেতার অধীনে যত মানুষ আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য এক পেয়ালা দুধ পর্যন্ত ভাগ বিলি বন্টন করছেন সব মানুষের ভিতরে। আমাদের নেতাদের এরকম চরিত্র অবশ্য, তাই না? 10 বস্তা যদি চিনি আসে নেতার বাড়িতে, তা আগেই ওই মোটামুটি করমদিঘির বাজারে আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে তবে ঘরে ঢোকে। আর এখনকার নেতাদের চরিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে দিচ্ছে। সরকারি যে পায়খানা ঘর আসছিল 1500 না 2000 টাকার, ওই টাকা পর্যন্ত মেরে দিচ্ছে, তাই না? ওই জন্য বলি, মুসলিম যুবক, তুমি যে নেতার পিছনে ঘুরছো, এই নেতার 2 রকমের চরিত্র। জনগণের সামনে এক রকমের চরিত্র, আর তোমার সামনে আর এক রকমের চরিত্র। ভোট হয়ে গেলে আর এক রকমের চরিত্র, ভোটের আগে আর এক রকমের চরিত্র বর্তমান নেতার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন চরিত্রবান তিনি! মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন, মদিনায় আসার পর একটা উঁচু জায়গাতে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফারিয়া। এই মদিনার ক্ষুধার্ত মানুষেরা, এই মদিনার বিধবারা, এই মদিনার এতিমেরা, এই মদিনার কষ্টে থাকা মানুষগুলি, তোমরা তোমাদের ব্যাগ, তোমরা তোমাদের ঝোলা আমাদের হাতে দিয়ে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে তোমাদের খাদ্যর দায়িত্ব, তোমাদের পানির দায়িত্ব, তোমাদের বস্ত্রের দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের উপরে তুলে নিলাম। এই হচ্ছে নেতা। সুবহানাল্লাহ। এক পিয়ালা দুধ সবাই মিলে কি ভাগ করে খাচ্ছেন। অলৌকিক ঘটনা নাই? আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একদমই সহি ঘটনা। দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে। এক খন্দকের যুদ্ধ হয়েছিল, জানেন? খন্দকের যুদ্ধ, এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন, দেখুন অনেক জ্ঞান রয়েছে, তো অনেক জ্ঞান। খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত অবস্থায় ছিলেন, খুব টেনশন করছিলেন। কেন? মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মুশরিকেরা ছিল সংখ্যায় বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করব তার ঠিক নাই, আমার অসংখ্য সাহাবীগণ তারা মারা যাবেন। একটা একেবারে অল্প বয়সের সাহাবী, নাম তার কি? সালমান ফারসি। ছোট্ট অল্প বয়সের সাহাবী সালমান ফারসি। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী টেনশন করার দরকার নাই, এক কাজ করুন, মক্কার মুশরিকেরা যখন আমাদেরকে মারতে আসবে, ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই, খাল একটা, এইখানে যদি খাল থাকে, আমি যদি এই দিকে থাকি, আপনি যদি ওই দিকে থাকেন, তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী একটা খাল কাটা হোক, পরিখা খনন করা হোক, তারা আমাদেরকে আঘাত করার জন্য যখন তারা খালে নামবে, আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব, তাহলে আমাদের সুবিধা হবে। আর যুদ্ধতে কৌশল করা জায়েজ, চলবে। প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায়। হাদিসটা কত চমৎকার, দেখুন আপনার চোখে পানি চলে আসবে।
কত সুন্দর মর্মান্তিক একটি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফার্সিকে, ও সালমান ফার্সি, তাহলে এক কাজ করো, খালটা কাটা হোক। সাহাবীরা বাড়ি থেকে গাঁইতি, কোদাল, কুড়ুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল কাটার সময়তে সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, শোনো, নতুন যারা বিবাহ করেছো শুধু তারা বাড়ি যেতে পাবে, আর কেউ বাড়ি যেতে পাবে না। খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না, শুধু যারা নতুন বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে। ভালো করে বুঝবেন, খাল কাটার কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে, সাহাবীদের পেটে খাবার নাই। একজন সাহাবী গাঁইতি চালিয়েছেন, গাঁইতির তলাতে একটা পাথর বিশাল বড়, সমস্ত সাহাবীরা মিলে দম ধাম করে মারছেন, পাথর ভাঙতে পারছেন না। একজন সাহাবী তখন বলছেন, আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন, তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না, যদি পাথরটা ভাঙা যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন, এসে একটা হাতুড়ি বা গাঁইতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন, আমরা 1000 সাহাবী পাথরটাতে আঘাত করেছি, প্রায় 1000 ধুমধাম করে মেরেছি, পাথর ভাঙা যায়নি। আল্লাহর নবী যখনই কোন রকম করে মারলেন, আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ঈমান যদি থাকে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো, আমি আল্লাহর নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনার পেটে পাথর কেন? আল্লাহর নবী বলছেন, জাবের, তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে। তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি। আমার খিদাটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি, যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে বাড়ি যাবার অনুমতি দেন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হযরতে জাবেরকে, তুমি বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন, দরজায় গিয়ে, কে বাড়িতে আছো? হ্যাঁ, আমি জাবের বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর স্ত্রী বলছি, কি হলো বলুন। হযরতে জাবের কাঁদতে কাঁদতে বলছেন, বিবি, আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনোদিন আমি দেখিনি। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় দেখে এসেছি। বাড়িতে কি কোনো খাবার আছে, তাড়াতাড়ি করে বলো। হযরতে জাবেরের স্ত্রী বলছেন, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আর 2-3টা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, ভুট্টার আটা আছে। ইচ্ছা করলে আমি রুটি পাকাই, আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও। একটা বকরির বাচ্চার কতটা গোশত হতে পারে? 5 কিলো, 10 কিলো হতে পারে। হযরতে জাবের বলছেন, আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোশত রেডি করে দিলাম। আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো। আমার স্ত্রী বলছে, আল্লাহর নবীকে একা একা ডাকবেন না, পাশে আসে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন। আল্লাহর নবীকে বলবেন যে আমি আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী, আপনি 2-1 জন সাহাবীকে নিয়ে আমাদের বাড়িতে চলুন, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে। 2-1 জনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন, অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে। একদম সহিহ হাদিস বন্ধু। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, হে খন্দকের খাল কাটা লোকেরা, হে খন্দকের পরিখা খননকারী সাহাবীরা, সবাই চলো, জাবেরের বাড়িতে দাওয়াত আছে। কতজন লোক ছিল? 3000। কত? 1000। কত? 1000 সাহাবী। 1000। হযরতে জাবের তো এই এলান করা শুনে থরথর 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 করে কাঁপছে। আচ্ছা, একটা বকরির গোশত 4-5 কিলো হবে, আর 2-3টে বাচ্চা ছেলে খাবার মতো রুটি। 1000 সাহাবীকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরতে জাবের বাড়ি এসেছেন। হযরতে জাবের কি বাড়ি এসেছেন। বাড়িতে আসার পরে মন খুব খারাপ।
জাবেরের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন, আপনার মন খারাপ কেন? জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি, আর আল্লাহর নবী 1000 সাহাবী যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবের যখন বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে একটা কথা বললেন, জাবের শোনো, ও জাবের, বাড়ি যাচ্ছ যাও, তোমার স্ত্রীকে বলবে গোস্তের হাঁড়ি যেন চুলা থেকে না নামায়। দই তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয়, খুলে না দেয়। আমি যাচ্ছি 1000 সাহাবীকে নিয়ে। জাবেরের স্ত্রী এই কথা শোনার পরে জাবেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, হে আমার স্বামী, আপনি এত কেন টেনশন করছেন? আপনি বলুন তো, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? জাবের বলছেন, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। আর সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। জাবের স্ত্রী তখন বলছে, আপনি আল্লাহর নবীর টেনশন করুন, আর আল্লাহর নবী টেনশন করুক 1000 সাহাবীকে কি করে খাওয়াবেন। সুবহানাল্লাহ, কেমন বুদ্ধিমতী স্ত্রী, বুঝতে পারছেন তো? ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো মন্দ দেখে করবে, তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা। চামড়া পরিষ্কার, বাড়িতে এসে রাতে ঘুম হয় না, বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই। কি বলছি বুঝতে পারছেন না? চামড়া পরিষ্কার, বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই। চামড়া পরিষ্কার হলেই ভালো হয়? হ্যাঁ, কখনোই নয়। মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। কাজী নজরুল বলছে পলাশ ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না, কারণ তার কোনো গুণ নেই, এই কারণে বিক্রি হয় না। অন্যদিকে গোলাপ ফুল 200 টাকা 300 টাকা। কলকাতায় কি একটা ডে আছে, প্রেম ভালোবাসার ডে বলে, ভ্যালেন্টাইন্স ডে নাকি, ওটা আমি জানি, আমি বলবো না আর কি, ওটা আপনার কাছে শুনতে চাইছি। ওই ডেতে আবার একটা গোলাপ ফুল 2-4 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। কারণ কি? কারণ ও দেখতেও ভালো, ওর সুগন্ধ ভালো, এই কারণে। ওই জন্য প্রতিটা জিনিসের গুণ দেখে বিচার করতে হবে। কি বললাম বুঝলেন? গুণ হলে তার দাম বেশি না তার দাম কম। চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয়, তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে, বেশি হতো না? বেশি হতো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, বিয়ে করার আগেও একজন বুদ্ধিমতী নারীকে বিয়ে করতে হবে। এই দেখুন জাবের স্ত্রী জাবেরকে বলছেন, আচ্ছা আচ্ছা বলছি, হযরতে জাবের স্ত্রী বলছেন যে আল্লাহর নবী যাকে দাওয়াত দিয়েছে আল্লাহর নবী বুঝবে, আর আপনি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, আপনি আল্লাহর নবীরটা বুঝুন। হযরতে জাবের স্ত্রী বাড়িতে আছেন, আর হযরতে জাবের বাড়িতে আছেন, আর বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে প্রবেশ করছেন। জাবেরের বাড়িতে অনুমতি চাইলেন, হে জাবের, তোমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দাও আমাকে। হযরতে জাবের অনুমতি দিলেন। বিশ্ব নবী বললেন, তোমার বিবিকে বলো গোস্তের হাঁড়ি কোথায় আর রুটির হাঁড়ি কোথায়। আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী একটা একটা করে গোস্ত তুলছেন, একটা করে রুটি তুলছেন, আর জাবেরকে বলছে সাহাবীদের ভিতরে বিলি বন্টন করো। হযরতে জাবের বলছেন 1, 2, 3 ঘন্টা ধরে রুটি আর গোস্ত বিলি করতে 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 1000 সাহাবীর পেট একেবারে ভরে গেল। আল্লাহর নবী বলছেন, ওহে জাবের, আমাকে একটু দাও। আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের তুমিও খাও। হযরতে জাবের খেলেন, তার স্ত্রী খেলেন, বাচ্চা কাচ্চা খেলেন। আল্লাহর নবী বলছেন, জাবের শোনো,
গোস্তের হাঁড়িটা একবার খুলে দেখো। হযরতে জাবের বলছেন গোস্তের হাঁড়িটা এতটাই গোস্ত রয়েছে যতটা গোস্ত আমার স্ত্রী রান্না করেছিল। আমি রুটির হাঁড়িটা খুলে দেখলাম ততটাই রুটি রয়েছে যতটা রুটি আল্লাহর নবী আমার বিবি রান্না মানে পাকিয়েছিল। হযরতে জাবেরকে আল্লাহর নবী বলছেন ওহে জাবের, এই রুটি আর গোস্তটা পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন আমি পাড়া প্রতিবেশীর ভিতরে বিলি বন্টন করতে লাগলাম, তারপরেও গোস্ত আর রুটি শেষ হয় না। হযরতে জাবের বলছেন ওরে আল্লাহর নবী গো, আমি মনে মনে ভাবতেছি এই রুটি আর গোস্ত যদি গোটা মদিনা শহরের মাঝখানে মানুষের বিলি বন্টন করা হয় তবুও যেন গোস্ত আর রুটি যেন শেষ করা যাবে না। 1000 সাহাবী খেলেন একটি মাত্র বকরির গোস্তে। এটা অলৌকিক ঘটনা নয়? হ্যাঁ, তা আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহর ওলি যদি হতে হয় অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত থাকলে, তাহলে সব থেকে বড় ওলি আল্লাহর নবী এবং সাহাবীরা নয়?